আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ আজকে আমরা আর্ট নিয়ে আলোচনা করব। তো এখানে আর্ট বা শিল্পকর্মের উপর 7টা প্রশ্ন দেওয়া আছে। চলুন নরমালি যেভাবে আমরা আলোচনা করি সহজ এবং সিম্পল ভাবে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, ডু ইউ লাইক আর্টস? আপনি কি শিল্পকর্ম পছন্দ করেন কিনা? ডেফিনেটলি আই ডু, অবশ্যই আমি পছন্দ করি। সিন্স মাই চাইল্ডহুড, আমার ছোটবেলা থেকে আই এম fond of painting or making different objects with paper or soil, which is really interesting. আচ্ছা, প্রথমে লিখে ফেলেছি, এখন আমি একটু এক্সপ্লেন দিই। আমাকে জিজ্ঞেস করেছে আপনি আর্ট পছন্দ করেন কিনা। আমি বলেছি ইয়েস, অবশ্যই। সিন্স মাই চাইল্ডহুড, আমার ছোটবেলা থেকে আই এম ফন্ড অফ পেইন্টিং। ফন্ড অফ মানে প্রিয়, পছন্দ করি আর কি। আই এম ফন্ড অফ পেইন্টিং অর মেকিং ডিফারেন্ট অবজেক্টস উইথ পেপার অর সয়েল। ছোটবেলা থেকে আমি পেইন্টিং মানে ছবি আঁকাকে পছন্দ করি এবং বিভিন্ন যে অবজেক্ট গুলো আছে, বস্তু, ওগুলো তৈরি করে কি দিয়ে? কাগজ দিয়ে অথবা মাটি দিয়ে, হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, যেটা একটু মজাদার বা আনন্দদায়ক। সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি, ডু ইউ থিঙ্ক আর্ট ক্লাসেস আর নেসেসারি? এই যে শিল্প বিষয়ক যে ক্লাসগুলো, আর্টের যে ক্লাসগুলো, এগুলো গুরুত্বপূর্ণ কিনা, এটা আমাকে প্রশ্ন করেছে। ইনডিড, ইনডিড মানে অবশ্যই। ইনডিড শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। আর্ট ক্লাসেস আর ক্রুশাল, আর্ট ক্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ ফর স্টুডেন্টস। আচ্ছা, ইন্ডিড আর্ট ক্লাসেস আর ক্রুশাল ফর স্টুডেন্টস। এই শিল্পের যে শিল্প বিষয়ক যে ক্লাসগুলো, এগুলো অবশ্যই শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। দে ক্যান লার্ন different skills and apply them in their practical life. আচ্ছা, দেখেন লার্ন ডিফারেন্ট স্কিলস, তারা বিভিন্ন স্কিল শিখতে পারে, বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারে এবং এগুলো তাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারে। আচ্ছা, আর্ট ক্লাসের আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে আর্ট টিচেস আস art teaches us to realize the value of culture in society. Art teaches us, ও টিচার্স লিখতে পেরেছে, সরি, এখানে আর্টটা বাদ যাবে, টাইপিং করতে গিয়ে অনেক সময় কিছু ইয়ে হয়ে যায়। আর্ট টিচেস আস, শিল্প আমাদেরকে শিখায় টু রিয়েলাইজ, অনুধাবন করতে, দ্য ভ্যালু অফ কালচার ইন সোসাইটি, সমাজে সংস্কৃতির গুরুত্ব কি সেটা আমাদেরকে কে শিখায়? এই আর্ট আমাদেরকে শিখায়। সুতরাং আর্ট ক্লাসের দরকার আছে। 3 নম্বর প্রশ্ন, আর ইউ গুড এট আর্ট? আপনি কি শিল্প কাজে, মানে এই শিল্প বা আর্টের কাজ, আর্ট বলতে সাধারণত আমরা আর্টই বুঝি, আর্টের যে কর্মগুলো আছে এগুলোতে আপনি পারদর্শী কিনা? আমি বলবো যদিও আমি আর্ট পছন্দ করি, কিন্তু আমি আর্টে খুব ভালো না। অলদো আই এম এ বিগ ফ্যান অফ আর্ট and I always try to work with it. Although যদিও I am a big fan of art, আমি হচ্ছে কি শিল্পের একটা বিশাল ভক্ত, and I always try to work with it, আমি সবসময় এটা নিয়ে কাজ করতে চাই। I am still not good artist, আমি আর্টিস্ট হিসেবে খুব একটা ভালো না। আমি আর্টিস্ট হিসেবে ভালো না, এটাই বোঝাতে চাচ্ছি। আই জাস্ট নো, আমি জানি সিম্পল স্টাফ, সাধারণ জিনিস, such as drawing flowers
or trees? I just know, আমি জানি simple stuff, আমি শুধুমাত্র নরমাল জিনিসগুলো জানি, such as drawing flowers or trees, গাছের ছবি অথবা ফুলের ছবি আঁকতে পারি। what kind of art do people like? কি ধরনের আর্ট বা শিল্পকর্ম মানুষ পছন্দ করে? এটা হচ্ছে আমার 4 নম্বর প্রশ্ন। তো আমি ভিডিওগুলো শর্ট রাখার জন্য আলোচনাটা একটু আর কি বেশি এলাবোরেট করছি না। প্রথম দিকে আমার ভিডিওগুলো একটু লম্বা ছিল, আলোচনা একটু বেশি করতাম, কিন্তু প্রসঙ্গটাকে বোঝানোর জন্য একটু বেশি বেশি কথা বলতাম। এখন এইসব করি না, জাস্ট মেইন আনসার গুলো দিয়ে দিয়ে আমি বলবো যে আর্টের যে চয়েস, এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। আমি বলবো দ্য চয়েস অফ আর্ট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল, দিতে পারি ইন্ডিভিজুয়ালস। এই যে আর্টের যে চয়েস, এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। মেজরিটি অফ দ্য পিপল like drawing or wall painting. সো এটা একটা আনসার হচ্ছে গিয়ে অনেক মানুষ আছে, বেশিরভাগ মানুষ কি, আচ্ছা এখানে আমি একটা কারেক্ট করে দিতে পারি। so far I can see, যতটুকু আমি দেখেছি আর কি, so far I can see, আমি যতটুকু দেখেছি বা দেখতে পারি, majority of the people like drawing or wall painting, অধিকাংশ মানুষ ওয়াল পেইন্টিং পছন্দ করে বা আঁকাআঁকি পছন্দ করে। also nowadays, আজকাল some people prefer handicraft like bags or, আচ্ছা আর কিছু দিচ্ছি না, এই থাকুক, এত লম্বা করতেছি না। অলসো নাওয়াডেজ, এমনকি অলসো মানে এবং, এখানে এবং অর্থ ব্যবহার করা হবে। অলসো নাওয়াডেজ সাম পিপল প্রিফার হ্যান্ডিক্রাফট লাইক ব্যাগস। হ্যান্ডিক্রাফট মানে কি, হস্তশিল্পের কাজ, যেমন ব্যাগ, ব্যাগ বানাতে পছন্দ করে বা ব্যাগ গুলো পছন্দ করে। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি আর্ট গ্যালারি? আপনি কখনো কোনো আর্ট গ্যালারিতে গিয়েছেন কিনা, মানে যেখানে শিল্পকর্ম বা ড্রয়িং এগুলো প্রদর্শন করা হয়? আমি না করে দিব, কারণ আসলে বাস্তবে আমি দেখি না এগুলো। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে আই হ্যাভ নেভার ভিজিটেড এনি art gallery, as this thing is rare in my hometown. আচ্ছা, এখানে আমি বলেছি যে সত্য বলতে গেলে আমি কখনো আর্ট গ্যালারি ভিজিট করিনি, কারণ আমার হোম টাউন একটা রেয়ার। আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন আনসার, যে আমাকে ফুল ফলো করতে হবে, বিষয়টা এরকম না। এখন সাথে বলতে পারি, হাউ এবার, যাই হোক, আই হিয়ার দ্যাট, আমি শুনেছি, আওয়ার লোকাল গভর্নমেন্ট is trying to introduce a new arts exhibition here. যদি সত্য বলতে আমাদের টাউনে অলরেডি আর্ট গ্যালারি গুলো আছে, শিল্পকলা একাডেমি সব জায়গাতেই আছে, বললাম আর কি, যা মাইন্ডে আসে যখন যেটা সুন্দর লাগে এক্সপ্লেন দিতে, সেটা নিয়ে দিয়ে দিচ্ছে। হাউএভার, যাই হোক, আই হার্ড দ্যাট, আমি শুনেছি, আওয়ার লোকাল গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইন্ট্রোডিউস এ নিউ আর্ট এক্সিবিশন হিয়ার। আমাদের যে আঞ্চলিক গভর্নমেন্ট সরকার আছে, মানে মেম্বার চেয়ারম্যান যারা আছেন, তারা এখানে পদক্ষেপ নিচ্ছে যে একটা নতুন আর্ট গ্যালারি এখানে স্টার্ট করবেন, ইন্ট্রোডিউস করবেন, মানে শুরু করবেন। ইফ দ্যাট হ্যাপেন, যদি এটা ঘটে, আই মাস্ট ভিজিট ইট, আমি অবশ্যই এটাকে ভিজিট করবো। মানে না বোধক আনসার কিভাবে দিতে হয় একটু বোঝানোর জন্য এটা দিলাম, না করতে পারে না সবসময় যে হা হা ইয়েস ইয়েস বলতে হবে এরকম না, মাঝে মধ্যে না বলতে পারে।
What kind of things do you like to what kind of things do you like to draw? আপনি কোন কোন জিনিস আঁকতে পছন্দ করেন? I am weak at drawing, but I always try. আমি সবসময় চেষ্টা করি। My most favorite thing is nature. আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে কি নেচার। I love আমার সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে কি প্রকৃতি। প্রকৃতি আমি পছন্দ করি। I love to draw open green fields and flowers or birds which are comparatively easier to paint. আচ্ছা, I love to draw open green fields. আমি খোলা মাঠ আঁকতে পছন্দ করি, flowers or birds, ফুল এবং পাখি আঁকতে পছন্দ করি, which are comparatively easier to paint. যেগুলো পেইন্ট করা মোটামুটি বা আঁকা একটু সহজ। comparatively মানে তুলনামূলকভাবে। পরবর্তী প্রশ্ন, এটাকে একটু পরবর্তী দিয়ে নিচ্ছি কারণ জায়গা নেই পরে। Is it easy to learn how to draw? কিভাবে আঁকতে হয় এটা কি সহজ? মানে এই যে আঁকাআঁকি করা এগুলো কি সহজ? এগুলো যে মানে আপনি যে পেইন্টিং শিখবেন, ছবি আঁকা শিখবেন, এটা কি সহজ কিনা? I think it is just like a piece of cake for them who try it since childhood. I think it's just like a piece of cake. Piece of cake মানে কি খুবই সহজ। Piece of cake একটা ফ্রেজ ইউজ করলাম আর কি। I think it's just like a piece of cake for them who try it since childhood. যারা ছোটবেলা থেকে এটা ট্রাই করে তাদের জন্য এটা খুবই সহজ। I have seen that children can learn this skill rapidly. Rapidly মানে দ্রুত। I have seen that আমি দেখেছি যে children can learn this skill rapidly. বাচ্চারা এই স্কিলটা খুব সহজে আঁকতে পারে। As they have passion for painting. যেহেতু তাদের আঁকার প্রতি একটা ভালোবাসা, প্যাশন মানে কোন জিনিস যখন আপনি আবেগ দিয়ে করবেন বা ভালোবাসা দিয়ে করবেন সেটাকে বলা হয় প্যাশন। আচ্ছা, বাই কন্ট্রাস্ট অপরপক্ষে, if a person tries to learn it, he or she might find it challenging. বাই কন্ট্রাস্ট অপরপক্ষে মানে বিপরীত কোনো জিনিস দিলে আমরা এটা দেই। বাই কন্ট্রাস্ট অপরপক্ষে, ইফ এ পারসন ট্রাইস টু লার্ন ইট, যদি কোনো ব্যক্তি এটা শেখার চেষ্টা করেন, সো এখানে একটা জিনিস মিসিং, এট older age. Older age মানে বেশি বয়স হয়ে গেলে আর কি। If a person tries to learn it at older age, he or she might find it challenging. তার কাছে এটা একটা চ্যালেঞ্জিং মনে হতে পারে, মানে একটু কঠিন মনে হতে পারে। সো এই হচ্ছে কি আমার আনসার। জানি না আনসার গুলো কিরকম হইলো। সো আপনারা জানেন যে সবসময় আনসার গুলো আমি সিম্পল দেওয়ার চেষ্টা করি, কারণ মূলত এভারেজ লেভেলের টার্গেট যারা 6.5 বা যাদের নলেজ একটু এভারেজ, আইডিয়া থিঙ্ক করতে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো। সো কেউ যদি এক্সপেকটেশন বেশি রাখেন, আমি আই এম সরি ফর দ্যাট। আমি আসলে 6.5 যাতে তাদের জন্য সবসময় আলোচনা করি। সো আজকের আলোচনা এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।